এই মৌসুমে আজকে একটু রুটির সাথে চটপটা খেতে ইচ্ছা করছে। ও তাই নাকি? তো কি খাবে বলো? কি খাওয়া যায় বলো তো? আচ্ছা ঠিক আছে, ঝুড়িতে দুটো বেগুন আছে, তার মধ্যে একটা নিয়ে আসবে। তবে জানো বেগুনটা একদম ঘরোয়া, বাজার থেকে কেনা না, একদম দেশি। হ্যাঁ, তাই তো দেখছি একদম ফ্রেশ। বেগুনটা শুধুমাত্র ধুয়ে নিয়েছি আর একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, ফুটো করিনি। আর জানি বেগুনটার ভিতরে একদম পোকা হবে না। তবে একটা জাল হলে ভালো হতো জানো, জালের উপরে বেগুনটা রেখে পোড়ালে বেশ ভালোই হতো। জাল তো আমাদের নেই, এই একটা কিনে রেখো, কাজে লাগবে। চিন্তা করো না, আমি এই যে কড়াই ধরার সাঁড়াশি দিয়ে ধরেছি, যাতে না হাতে গরম লাগে। এই যে অর্ধেক পোড়া হয়ে গেছে। আর টাটকা বেগুন তো, বেশি পোড়াতে লাগছে না। ভিতরটা খুব নরম হবে বুঝতে পারছি। মাম্মাম ঝটপট বানাও তো দেখি, আমার তো খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, একটু অপেক্ষা কর, আটাটা মাখছি। তো বন্ধুরা, আপনারা বলুন আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ছোটদের আমার প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। আপনারাও কি এরকম বেগুন পোড়া খেতে ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে। একদম ঘরোয়া ভিডিও, বেগুন পোড়া বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে কাঠের উনানে যদি বানানো যেত ভালো হতো। তো এখন আমি গ্যাসেই বানাচ্ছি, কি আর করব। বেগুনের গাটা পুরো কালো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, বেগুনটা ছাড়িয়ে নেব। দেখলেন পুরো কালো হয়ে গিয়েছিল। ছাড়ানোর পর এই যে বেগুন এখনও অল্প অল্প আছে, এইগুলো ছাড়িয়ে নেব। এবার আমি যা যা লাগবে রেডি করে নেব। একটা লঙ্কা ভেজে নিয়েছি, অল্প লঙ্কা দিচ্ছি কারণ মাম্মাম খাবে, সেই জন্য। আপনারা বেশি লঙ্কা দিতে পারেন। তার মধ্যে আটা মাখা হয়ে গিয়েছিল, ফুলকো ফুলকো রুটিগুলো বানিয়ে নিচ্ছি কারণ রুটি দিয়েই খাবো। রুটি বানানো হয়ে গেছে, আপনাদের দাদাভাই পেঁয়াজ কুচিয়ে দিয়েছে। আর এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটা লঙ্কা আর পোড়া বেগুনটা নিয়ে চলে এসেছি, একটা থালায় নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে বেশ ভালো করে এবার মেখে নেব। ভিডিওটা দেখতে থাকুন। তো সবাই মিলে কথা বলতে বলতে ভিডিওটি বানিয়ে নিলাম। ভিডিওটি কেমন হয়েছে এবং বেগুন পোড়া রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহ যোগায়। তো আপনাদের ভালোবাসা পেয়েছি তবেই না এগিয়ে যেতে পারছি। এরমভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। টাটা।